আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকাল অনেক বাবা মা একটি প্রশ্ন করেন যে সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য সেরা পদ্ধতি কোনটি? ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সুন্দর উত্তর পাওয়া যায় আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তার যে প্যারেন্টিং মডেল সেটি হচ্ছে সবচেয়ে সেরা মডেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকেই আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব যে তিনি শুধু একজন নবী নন, তিনি ছিলেন একজন অসাধারণ একজন বাবা। আজ আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন প্যারেন্টিং করতেন এবং সেখান থেকে আমরা কি শিখতে পারি সেই সংক্রান্তই আমরা আজকে কথা বলব। তো তিনি প্রথম যে বিষয়টি করতেন সেটি হচ্ছে যে সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের খুব ভালোবাসতেন এবং সে ভালোবাসা প্রকাশ করতেন। তিনি তার নাতি হাসান ইবনে আলী এবং হুসাইন ইবনে আলী তাদেরকে কোলে নিতেন, চুমু খেতেন, আদর করতেন। একবার একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমার 10টি সন্তান আছে, কিন্তু আমি কখনো তাদের চুমু দিইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। সেই বুখারী শরীফের হাদিস। এখান থেকে আমরা যে বিষয়টি শিখতে পারি যে সন্তানের মানসিক বিকাশের জন্য ভালোবাসা প্রকাশ করা খুব জরুরি। আমি শুধু মুখে মুখে বললাম যে আমি সন্তানকে ভালোবাসি, সেটা আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সেটা প্রকাশ করতে পারি না, বা অনেকেই অভ্যাসগত কারণে হলেও প্রকাশ করতে পারে না। ভালোবাসাটা প্রকাশ করা উচিত। তারপরে দ্বিতীয় যে বিষয়টি করতেন, সন্তানের সাথে সময় কাটানো। আজকের অনেক বাবা মা সন্তানকে সময় দিতে পারেন না, বিভিন্ন কারণেই সময় দিতে পারেন না, ব্যস্ত থাকেন, চাকরি বাকরি করেন, কেরিয়ার এবং স্ট্যাটাস নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যস্ত জীবনের মধ্যেও শিশুদের সাথে সময় কাটাতেন। একবার নামাজের সময় তার নাতিরা তার পিঠে উঠে বসেছিল, তিনি সিজদা দীর্ঘ করেছিলেন যাতে তারা আরাম করে নামতে পারে। এটাও সহিহ মুসলিম শরীফে হাদিসে এসেছে। এখান থেকে যে বিষয়টি আমরা শিখতে পারি সেটি হচ্ছে যে সন্তানের সাথে সময় কাটানো তাদের আত্মবিশ্বাস বাড়ায়। আর তৃতীয় যে কাজটি করতেন যে সন্তানদের সম্মান করা। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, শিশুদের সম্মান করা বা সন্তানদের সম্মান করা, এটা আবার কেমন ধরনের প্রশ্ন বা কেমন বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরও সম্মান করতেন। একবার পানি পান করার পর তার ডান পাশে একটি শিশু এবং বাম পাশে কিছু বয়স্ক মানুষ ছিল। তিনি শিশুটিকে জিজ্ঞেস করলেন যে তুমি কি অনুমতি দাও যাতে আমি আগে বড়দের দিই? এটা হচ্ছে সহিহ বুখারী শরীফের হাদিস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিশুকে